হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ঈদের দিনটা তো যেমন তেমন ঝামেলায় কেটে গিয়েছে, কোনো রকম ভিডিও করতে পারিনি। আজকে আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও শেয়ার করব। তো ঈদের দ্বিতীয় দিনেও সিম্পল একটু রান্না রেখেছিলাম, যেহেতু ঈদের দিন অনেক রান্না বাড়া করেছি। বাচ্চাদের জন্য একটা মুরগি রান্না করেছিলাম। দেখতে সব রকমের মশলা এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও আগে লাল লাল করেছি। তারপর মুরগির মাংসগুলো এখানে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলা ভালোভাবে কষিয়ে মাংস রান্না করলে বা যে কোনো রান্না করলেই কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, বা মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু একদমই থাকে না। মুরগির মাংস থেকে বেশটুকু পানি উঠেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। যখন দেখছি যে মাংসটা থেকে একদম তেল বের হয়ে আসছে, তখনই মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর ওই অবস্থায় আমি এখানে অল্প কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, আর আমার বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে। আলু দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়েছি। আর ঝোলের জন্য এখানে আমি বাস 1 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করছি। রান্নার সময় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার গন্ধ, স্বাদ এবং রান্নার কালার কিন্তু খুব ভালো থাকে। আর আমি এই টিপসটা কিন্তু সবসময় শেয়ার করি, আর আমার সব ভিডিওতেই এই টিপসটা বলে থাকি। তো ঝোল দেওয়ার পর আমি আমার যতটুকু পরিমাণে মাংসের ঝোল রাখবো অতটুকু হওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে মাংসটা নামিয়ে ফেলেছি। অন্যদিকে ইলিশ মাছ ভাজার জন্য ইলিশ মাছও রেডি করে রেখেছি। এখানে শুধু হলুদ আর মরিচ দিয়ে আমি মাছগুলাকে ভেজেছি। মাছের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, পোড়া পোড়া হয়ে যায়। আমি তাই সবসময় সব রকমের মাছে অল্প মশলা দিয়ে ভেজে থাকি। আর যেহেতু মাছটা আমরা এমনি ভাজা ভাজা খাই বা কড়া ভাজা খাই, এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার একদমই প্রয়োজন হয় না। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলা উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি করেছিলাম করলা ভাজি। আমার হাতের করলা ভাজিটা খেতে কিন্তু আমার বাসার সবাই যেমন পছন্দ করে, তেমনি যে যখন এই ভাজিটা খেয়েছে সবাই আমার করলা ভাজির খুব প্রশংসা করেছে। আমি এখানে করলাগুলা প্রথমে কেটে নিয়েছি, পাতলা করে কেটে আমি লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি করলাগুলাকে ধুয়ে নিয়েছি। আর এরকম ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছও দিয়েছি। একসাথে সব কিছু ভেজে আমি করলাটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা আমি এখানে কিন্তু হাইয়ের চেয়ে একটু কম রেখে পুরাটা ভাজি করেছি। এভাবে করলা ভাজি করলে করলা ভাজিটা খেতে তিতাও লাগে না, আবার দেখতেও একদম সবুজ সবুজ থাকে। সব শেষে এসেছে মাছের পালা। এই মাছটাকে কে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে এই মাছটাকে বাঁশপাতা বলে। এই মাছটাকেও আমি টমেটো দিয়ে পাতলা একটা ঝোল করেছিলাম। আর এই টমেটোর মাছটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল, আর বাসার সবাইও কিন্তু খুব পছন্দ করেছে। আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবশেষে সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটু বেড়াতে বাচ্চাদেরকে নিয়ে, একটু ঘুরে। ফাঁকা রাস্তা, ঢাকা শহর কিন্তু এখন অনেক ভালো লাগে। বাচ্চাদের সাথে একটু খাবার শেয়ার করলাম, তারপর বাসায় ফিরে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক।